পুরোটা বিজেপির নাটক। আদানির থেকে দৃষ্টি ঘোরাবার জন্য অমিত শাহ বলেছিলেন আম্বেদকরকে উদ্দেশ্য করে কটু কথা, যেটা একেবারে আনপার্লামেন্টারি। এই যে কথাটা বলেছিলেন, ভাবেননি এত বুমেরাং হবে। তার হচ্ছে ড্যামেজ কন্ট্রোলের জন্য এরা এই ড্রামা করছেন। কংগ্রেস অফিস ঘেরাও, রাহুল গান্ধীর ওপরে আক্রমণ। আমি মনে করি এরা পরিকল্পিতভাবে আদানিদের নাম এবং আম্বেদকরের নাম যাতে না নিতে পারে, এরা রাহুল গান্ধীকে খুন করার চক্রান্ত করছে। হোম মিনিস্টার যিনি মন্ত্রগুপ্তির শপথ নিয়েছিলেন সংবিধানের পাতা থেকে, তিনি আমাদের সংবিধান প্রণেতা আম্বেদকরের সম্পর্কে কুরুচি কথা বললেন। এরপরে ওই ভদ্রলোকের 1 মিনিটও নৈতিক অধিকার নেই। ওনার ক্ষমা চাওয়া উচিত, ওনার রেজিগনেশন দেওয়া উচিত। উনি ভারতবর্ষের কলঙ্ক। কিন্তু তৃণমূল একা করার চেষ্টা করছে। তৃণমূল দূরত্ব রাখবেই। তৃণমূল হচ্ছে যখন বিজেপি ক্রাইসিসে থাকে, যখন সরকার ক্রাইসিসে থাকে, এই দেখুন আদানি নিয়ে ক্রাইসিসে, ইলেকশন ম্যালপ্র্যাকটিস নিয়ে ক্রাইসিসে, অক্সিজেন দিচ্ছে কারা? অক্সিজেন দেওয়ার লোকের নামই হচ্ছে তৃণমূল। বারে বারে ট্র্যাডিশনালি দেখুন যে কোনো জায়গায়। অভিষেকের হয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার জন্য দুজন অধ্যাপক যারা তৃণমূলের সঙ্গে যুক্ত, তাদেরকে সাসপেন্ড করলো দল। কি বলবেন? আমি তো বুঝে পাই না, তাদের দলের আভ্যন্তরীণ বিষয়। কিন্তু আমি যিনি সব থেকে বেশি ক্রিটিসাইজ করেছেন, তিনিই তো দলের এখন প্রধান মুখপাত্র হয়ে কাজ করছেন। তো এনাদের সাসপেন্ড কি সাসপেন্ড না কি আমি বিষয়টি জানি না, তবে দলের একেবারে আভ্যন্তরীণ বিষয়। বলে এক তৃণমূলের নেতা অভিষেকের নাম করে তোলা তুলতো, তাকেও সাসপেন্ড করেছে। অভিষেকের হয়ে পোস্ট করলেও সাসপেন্ড, ওর হয়ে তোলা তুললেও সাসপেন্ড। কি বলবেন? এটা আভ্যন্তরীণ সংবিধান, সকালে লেখা হয় বিকালে লেখা হয়, তারা বুঝতে পারবেন কি বিষয়।